মেয়াদ উত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেওয়া হবে। সৈয়দা রিজওয়ানা হাসান। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার ৩০ জুন সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। তিনি বলেন, দূষণ রোধে পুরানো, মেয়াদ উত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করব। নতুন ২৫০টি বাস কেনার অনুমোদন পাওয়া গেছে বলেও জানান তিনি আরও বলেন, ঢাকার আশেপাশে নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা করা হবে। ধুলা দূষণ কমানোর মাধ্যমে এ বছর নগরবাসীকে স্বস্তি দেওয়ার চেষ্টা করব। বায়ু দূষণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে। শীতকালের আগে অক্টোবরের মধ্যে ভাঙাচোরা রাস্তা সংস্কার হবে। চীনের সাথে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নের কাজ করবে সরকার। এরকম আরও বিস্তারিত আপডেট নিউজ পেতে ডিএসকে টিভি এর সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।